বৃষ্টি মণ্ডল নামের এক বোন আমার কাছে জানতে চেয়েছে, দাদা আমাদের বাড়িতে দুটো মা তারা আছে, তবে দুটো মা তারাকে কি একসাথে রেখে পুজো করা যায়? প্রত্যেকটা ভিডিওতেই দেখছি যেটা পোস্ট করছি সেই ভিডিওটাতে এই কমেন্টটাই আসছে, ওই বোনটা আমাকে কমেন্ট করছে, তবে আমি রিপ্লাই দিয়েছি, হয়তো আমার রিপ্লাইটা পাইনি অথবা বুঝতে পারিনি। তো বোন এটা নির্ভর করছে বিগ্রহের ওপরে, যদি দুটো একই রকম বিগ্রহ থাকে তবে সেটা পাশাপাশি রাখতে নেই, আর যদি বিগ্রহ অথবা ছবি থাকে সেটা রাখা যায়। যেমন আমাদের বাড়িতে আছে মা তারার মূর্তি এবং একটা মা তারার ছবি আছে, সেই ছবিটা আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম ছোটোবেলায়, যখন তারাপীঠ যেতাম প্রথম তখনই সেখান থেকে নিয়েছিলাম, তাই সেটা আমি আর ফেলে দিইনি। তবে সেটাতে আর সেভাবে সেবা দেওয়া হয় না, মা তারার মূর্তির ওপরে একটা জায়গাতে টাঙিয়ে রাখা আছে, আর এখন মা তারার যেটা মূর্তি আছে সেই মূর্তিতে সেবা দেওয়া যায়। তবে এটা নির্ভর করছে যে বিগ্রহ অথবা ছবি কেমন আছে, একই রকমভাবে যদি থাকে তবে রাখা যাবে না, যদি আলাদা থাকে তবে রাখতে পারো। তো বোনটা আমার কাছে এই কমেন্টটা জানতে চেয়েছে। তো নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছে। বিজয়া দশমী যাও আজ 2 দিন হয়ে গেল, দেখতে দেখতেই মা চলে গেল, আবার আসছে বছর আবার হবে, আবার একটা বছর পর আবার মা আসবে। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মায়ের মন্দিরে ঢুকে মাকে স্নান করিয়ে বেরিয়েছিলাম, পাখা চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে সকাল থেকে আমাদের এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে একরকমভাবে, সেই বৃষ্টির মধ্যে মায়ের জন্য সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। কিছু ফুল আমি জোগাড় করেছি আর কিছুগুলো বাবা জোগাড় করে এনে দিয়েছে, লাল ফুলগুলো বাবা এনে দিয়েছে। তবে এখন মন্দিরের পাশে যে টগর ফুলের গাছ আছে দেখছি কিছুদিন থেকে ফুল দিত না, পোকা ধরেছিল, তবে মা কি একটা খাবার দিয়েছিল গাছের গোড়াতে, তো এখন দেখছি ভোরে ভোরে ফুল দিচ্ছে, অনেকটাই ফুল দিচ্ছে। তো এইদিকে আমি মায়ের জন্য সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, যেগুলো ফল আবান্নি করেছি সেগুলো সব সাজিয়ে নৈবেদ্য হিসাবে দিয়ে দিয়েছি। তারপরে মায়ের পূজার জন্য দীপ ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। এক বোন আমাকে কমেন্ট করে বলেছে যে বাতিতে মাকে সন্ধ্যা দেখানো হয়, যে বাতি জ্বালানো হয় সেই বাতি থেকে ধূপকাঠি জ্বালাতে হয় না, আমি আলাদাভাবে জ্বালালাম। আর এখন মায়ের সেবাটা দিতে বসে গেছি। মায়ের কাছে এই কামনাই করি, মাকে যারা শ্রদ্ধা ভক্তি মন থেকে ভালোবাসে মা যেন তাদেরকে কোনোদিনও খালি হাতে না ফেরায়। সবারই আশা যাতে মা পূর্ণ করে, ভক্তি ভরে মায়ের কাছে কিছু যদি চায় মা অবশ্যই তা পূর্ণ করবে। এখন মন্ত্র পাঠের দ্বারা যেটুকু মা আমাকে জ্ঞান ধ্যান বিদ্যা শিখিয়েছে সেইটুকু দিয়ে মায়ের এখন সেবাটা শুরু করলাম। আর এদিকে ভক্তরাও দেখছি চলে এসেছে প্রতিকার নেওয়ার জন্য, মায়ের সেবা সেরে দিয়ে তারপরে একে একে ভক্তদের প্রতিকার দিতে শুরু করব। আজকে মায়ের পূজা শুরু করার আগে দেখি দুটো ভক্ত এসে বসে আছে, তো তাদের আগে প্রতিকার দিয়ে তারপর আমি মায়ের পূজাটা করতে বসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।